সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ আপনাদেরই প্রিয় অনুষ্ঠান ২১-এর চোখে। প্রিয় দর্শক, আপনারা জানেন অনিয়ম, অপরাধ আর ব্যতিক্রমী বিষয় তুলে আনে ২১-এর চোখ। আর ২১-এর চোখ নিয়ে যথারীতি হাজির হয়েছি আমি হারুনুর রশিদ। দর্শক, ভাড়াটে কিলারের পর আবার হাজির হয়েছি এমএলএম বা মাল্টি লেভেল মার্কেটিং নিয়ে। এবার এমএলএম এর ডিজিটাল প্রতারণার কথা জানাবো আপনাদের। আর এই প্রতারণা হচ্ছে আউটসোর্সিং এর মতো সম্ভাবনাময় শিল্পের নামে। দর্শক, প্রতারকরা ঘরে বসে অনলাইনে ওয়েবসাইটে ক্লিক করে তরুণ তরুণীদের লাখ লাখ টাকা আয়ের স্বপ্ন দেখাচ্ছে। আর এই আয়ের জন্য প্রথমে বিনিয়োগ করতে হয়। বিনিয়োগের টাকা ওঠার আগেই উড়াল দেয় ক্লিক কোম্পানিগুলো। তারপর হতাশ তরুণরা ভাঙচুর ছাড়া আর কিছুই করতে পারেন না। দেখুন জেমসন মাহবুবের অনুসন্ধান। সত্য সত্য সত্য। বেকার অবসর ছাত্রছাত্রীদের জন্য সুখবরের এই বিজ্ঞাপন হরহামেশা দেখা যায় বিভিন্ন দেয়ালে। বিজ্ঞাপনে থাকে ঘরে বসে 1000 টাকা আয় করার লোভনীয় অফার। আর সেসব বিজ্ঞাপনে নেই কোনো ঠিকানা, থাকে শুধু ফোন নাম্বার। নিজেরাও জানে যে তারা ফ্রড, তাদের ঠিকানা দিলে তাদের বিরুদ্ধে প্রশাসন করা ব্যবস্থা নেবে, এই জন্য তারা ঠিকানা দিচ্ছে না। তবে এসব বিজ্ঞাপনের ব্যাপারে সাধারণ মানুষের অনেকেরই নেই কোনো ধারণা। এগুলো আসলে আমি কোনো কিছু এগুলো বুঝিও না, এগুলো কি ধরনের বিজনেস আমি এটা জানিও না। এত কম আমি ইনভেস্ট করে কিভাবে এত আয় করতে পারবো, এটা আসলে এরকম কোনো বিজনেস আমাদের মানে জানার নাই এরকম। বিজ্ঞাপন অনুযায়ী মাইক্রোব্রিজ নামের এই প্রতিষ্ঠানের গ্রাহককে প্রতিদিন ক্লিক করতে হবে প্রতিষ্ঠানে দেয়া নির্ধারিত কোম্পানির ওয়েবসাইটে। বিজ্ঞাপন দেখার সময়কাল 10 সেকেন্ড। প্রত্যেক ক্লিকে তাদের আয় হবে 0.05 সেন্ট অর্থাৎ 3.5 টাকা। প্রত্যেক গ্রাহক প্রতিদিন ক্লিক করতে পারবে 30টি। এতে তারা প্রতিদিন আয় করতে পারবে $1.05 অর্থাৎ 105 টাকা। সেই হিসেবে মাসে আয় করা সম্ভব 3150 টাকা। মলম ব্যবসা ছাড়া কি এটা? মলম ব্যবসা এমএলএম মলম মাল্লাতিমার। এইভাবে যদি ঘরে বসে ইনকাম করার দরকার হইতো, তাহলে দেশে উচ্চশিক্ষিত লোকজন এই ঘরে বসে ইনকাম করতো, তাহলে তো আর শিক্ষার হারটা বাড়তো না। ঘরে বসে মাসে 3000 টাকা আয়ের ব্যাপারে খবর নিতে অনুসন্ধানের নামে ২১-এর চোখ। বিজ্ঞাপনে দেওয়া ফোন নম্বরে ফোন করে নিশ্চিত হই প্রতিষ্ঠানের ঠিকানা সম্পর্কে। আমরা সেই ঠিকানা মতো যাই পান্থপথে ব্র্যাক ব্যাংকের সামনে। সেখান থেকে ফোন নম্বরের মালিক আমাদের নিয়ে যান পাশের আর্টিসান সেন্টারে। এখানে চলে ডিজিটাল এমএলএম কোম্পানি মাইক্রোব্রিজ কর্পোরেশনের কার্যক্রম। অফিসের ভেতরে প্রবেশ করার 2 মিনিটের মধ্যেই ক্যামেরা দেখে ফাঁকা হয়ে যায় পুরো অফিস। 2-1 লোক ছাড়া সবাই চলে যান অফিস ছেড়ে। তখনও আমাদের সঙ্গে ছিল বিজ্ঞাপনে দেওয়া ফোন নম্বরের মালিক। জানতে চাই বিজ্ঞাপনে ফোন নম্বর প্রসঙ্গে। পোস্টারটা আমাদের অফিসিয়াল ভাবে আমাদের বসরা করছে অ্যাডটা দেওয়ার জন্য বা এই আর কি। আমরা কথা বলি সেই প্রতিষ্ঠানের একজনের সঙ্গে। তিনি আমাদের জানান তাদের প্রতিষ্ঠানে ক্লিকের মাধ্যমে আয় করার কোনো সুযোগ নেই। ক্লিক টু আর্নের ব্যাপারে এখানে কোনো কথা নেই। এটা হচ্ছে আমরা এখানে ট্রেনিং এর জন্য গ্রাফিক্স ডিজাইনিং এবং ওয়েবসাইট ডেভেলপিং এর উপরে যে ট্রেনিং গুলো চলতেছে সেটার জন্য এখানে আসা। তাদের দাবি বিভিন্ন প্রতিষ্ঠান যেভাবে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করছে তাদের প্রতিষ্ঠান তা করবে না। ক্লিক টু আর্ন ব্যাপারটা থাকে সব কোম্পানিতে, কিন্তু ওটা বেসিক না জিনিসটা। এরপর অফিসে ঘুরতে ঘুরতে আমরা পেয়ে যাই একটি লিফলেট, যাতে স্পষ্ট করে লেখা ছিল ওয়েব ক্লিকের মাধ্যমে আয় করা সম্পর্কে বিস্তারিত। কারণ এখানে গ্রাহক হতে হলে প্রত্যেককে প্রথমে 700 টাকা অর্থাৎ $10 জমা দিতে হবে। এই প্রতিষ্ঠানের ডলারের মূল্য 70 টাকা নির্ধারণ করা। তবে যারা $10 অর্থাৎ 700 টাকা জমা দিয়ে সদস্য হবেন তারা প্রথম থেকে আয় করতে পারবেন না। এর জন্য তাকে অপেক্ষা করতে হবে 1.5 মাস। 1.5 মাস পর থেকে তিনি প্রতি মাসে টাকা পেতে থাকবেন। $100 সব প্রতিষ্ঠানে যে রেজিস্ট্রেশন করতে লাগে, এদেরও মনে করেন যে তাই $100 লাগে। ওরা যদি একটা বন্ধু নিয়ে এসে যদি আপনি দেখায় পারে কাজটা, যে এই কাজটা করো, তার জন্য যদি কমিশন থাকে সিস্টেম পাইলো, এতে তো দুঃখের কিছু। সব কোম্পানি থাকলে থাকবে না কেন? থাকতেই পারে। তবে সেদিন আমরা পাইনি অফিসের কোনো কর্মকর্তাকে। তারা আমাদের পরদিন যেতে বলেন। আমাদের কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরাও থাকবো। পরদিন আমরা আবারও যাই সেই অফিসে। আমরা কয়েকজন গ্রাহকের সঙ্গে কথা বলি, জানার চেষ্টা করি ওয়েবসাইটে ক্লিকের মাধ্যমে কিভাবে আয় করা সম্ভব। গুগল থেকে একটা অ্যাড আসে, ওই অ্যাডটা ক্লিক করলে ওখান থেকে ডলার আসে। বিনিয়োগ করার সিস্টেম হলো ওই একটা অ্যাড প্যাকেজ আনবে, 700 টাকা লাগবে। ওই 700 টাকা দিয়ে আনার পরে এটা মানে 2 মাস ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এটা পরিশোধ হবে 7000 টাকা। এখানে কাজ করলে
কিছু ইনকাম করা সম্ভব। তাদের দাবি তারা সেখানে ওয়েবসাইট ডিজাইন, গ্রাফিক্স প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ নেন। মানে আমাদের কর্তৃপক্ষ বলে দিয়েছে যে এখানে কোনো কম্পিউটার শেখানো যদি থাকে তাহলে আপনারা নিয়ে আসতে পারবেন। আমি এদেরকে নিয়ে আসছি। বুঝা বলতে আমরা ডাটা এন্ট্রি কাজ শেখাবো, তারপর আপনার এটা কোচিং সেন্টার শিখলে তারপরে আমি হয়তো আমার কম্পিউটারে মনে করেন যে কোনো কাজ করার জন্য আমার সুবিধা হবে। ডাটা এন্ট্রি, অন্যান্য সফটওয়্যার, কিছু ইন্টারনেটে কিছু কাজ শেখা যায়। তবে পুরো অফিসে নেই ট্রেনিং এর কোনো বালাই, নেই কোনো কম্পিউটার, নেই কোনো কম্পিউটার ডেস্ক। তারপরও এখানে চলছে ট্রেনিং। সেখানে আমাদের সঙ্গে কথা হয় কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ুয়া একজনের সঙ্গে। জানতে চাই তিনিও কি এখানে এসেছেন কম্পিউটার ট্রেনিং নিতে। কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, আমি HTML বুঝি, আমি ওয়েব ডিজাইনটা বুঝি, কিভাবে কি কোডিং করা লাগবে এটা বুঝি। আজকে যে কথা ছিল যে আজকে একটা সেমিনার হওয়ার কথা এর উপরে, যে আউটসোর্সিং কি বা এই জিনিসটার উপরে, এই জন্য আমি আজকে আসছি। তবে অফিসের কর্তা ব্যক্তিরা সেদিনও কথা দিয়ে আসেননি আমাদের সামনে। হয়তো ক্যামেরার সামনে তাদের প্রতারণার কাহিনী ফাঁস হয়ে যাওয়ার ভয়েই তারা নিজেদের আড়াল করে। আমরা চলে আসি। পথে দেখা হয় কয়েকজনের সঙ্গে। তারা আমাদের জানান ডিজিটাল MLM প্রসঙ্গে। 700 টাকা, 7000 টাকা, বিভিন্ন প্রিমিয়ার অ্যাকাউন্ট আছে, তারপর অ্যাক্টিভ অ্যাকাউন্ট আছে। যদি আনতে পারি কয়েকজন তাহলে আমি ওখানে মেসিং কমিশন হিসেবে পাবো। ওরা বাইনারি সিস্টেম আছে, ইউনিলেভেল সিস্টেম আছে, ওরা বিভিন্ন সিস্টেমে দিতেছে। এরকম কোম্পানি যেটাই পাবেন সবের ভিতরেই MLM আছে। ওয়েবসাইটে ক্লিক করে আসলে কি আয় করা সম্ভব জানতে চেয়েছিলাম বেসিসের ভাইস চেয়ারম্যান ফাহিম মাশরুমের কাছে। আমরা যেগুলি দেখছি যে কিছু প্রতারণামূলক কার্যক্রম, সেগুলিতে দেখা যাচ্ছে ওনারা বলছে যে কোনো একটা সাইট ক্লিক করলেই টাকা আসবে। তো এখানে আসলে ক্লিক করে কোনোখানে টাকা আসার সম্ভব না। ইন্টারনেটের মাধ্যমে আয় করার কথা বলে এসব MLM কোম্পানি চালাচ্ছে ডিজিটাল প্রতারণা। ট্রেনিং সেন্টারে কথা বলে তারা চালাচ্ছে এই MLM কর্মকাণ্ড। সরকারের কাছ থেকে তারা ট্রেনিং এর অনুমতি নিয়ে চালাচ্ছে এই ডিজিটাল কারচুপি। দেখার যেন কেউই নেই। ডোলেনসান নামের একটি ক্লিক কোম্পানি আবার এই ব্যবসা করছে ওয়েবসাইট ভাড়া করে। আর তাদের গ্রাহকরা নাকি ক্লিকে যেমন পয়সা পাবেন, তেমনি ডানে বায়ে গ্রাহক জোগাড় করেও নাকি আয় করার অনেক সুযোগ আছে। আর আপনার কিছু করা লাগবে না, অটোমেটিক আপনার অ্যাকাউন্টে ডলার জমা হবে। আপনি $1000 একটা লিজ নিলে আপনি প্রতিদিন $5 জমা হবে আপনার অ্যাকাউন্টে, অটোমেটিক। এখন অত তো আমরা জানি না সম্ভব কিনা, কিভাবে করছেন। আমি মনে করি ভাতবাজি ছাড়া কিছুই না আর কি। যিনি ক্লিক কোম্পানি ডোলেন্সারকে প্রতারক প্রতিষ্ঠান বললেন, তিনি নিজেই প্রতিষ্ঠানের একজন গ্রাহক। কোম্পানির মূল উদ্দেশ্য বিশ্বাস অর্জন করা। যখন একটা মানুষ বিশ্বাস হয় যে কোম্পানি টিকবে, আমি অনেকে টাকা পেয়েছে, এরকম যদি হয়, তখন সে দেখা যায় যে টাকা ইনভেস্ট করছে, টাকা যখন ওঠা শুরু করে, ওই টাকাটা সে ঘরে না এনে ওই টাকাটা সে আবার ইনভেস্ট করে। এরকম বেশিরভাগ লোকে ইনভেস্ট করে এবং ইনভেস্ট করা এখন কমে যায়, কোম্পানি তখন সম্ভবত উদা হয়ে যায়। তিনি আমাদের আরো জানান, বর্তমানে ডোলেন্সারের সব লেনদেন বন্ধ আছে। এখন আর ক্যাশে টাকা দিচ্ছে না ডোলেন্সার। তারা এখন প্রো ওয়েব পের মাধ্যমে টাকা দিচ্ছে গ্রাহকদের। এই প্রক্রিয়ায় প্রথমে ডোলেন্সার থেকে ডলার পাঠাতে হবে মানিগ্রাম, অ্যালার্ট পে ইত্যাদি ওয়েবসাইটে। সেখান থেকে তাদের টাকা চলে আসবে অনলাইনে। এরপর অনলাইন ব্যাংক থেকে টাকা তুলে নিতে পারবে গ্রাহক। আগে ওরা বলতো যে সঙ্গে সঙ্গে টাকাটা পাওয়া যাবে আর কি। এখন আর কি অনেক দেরি করতেছে, অনেক ঝামেলা করতেছে টাকাটা পাওয়ার জন্য আর কি। মানিগ্রামের মাধ্যমে অনেক টাকা পেয়েছে আর কি। যারা গত মাসের 25 তারিখে আগে সাবমিট করছিল তারা নাকি পেয়েছে এরকম, কিন্তু আমার অ্যাকাউন্ট এখনো ভেরিফাইড হয়নি আর কি। তবে আউটসোর্সিং এর মাধ্যমে টাকা আয় করার এই পদ্ধতি ঠিক না বলে জানান তারা। প্রতারণাকারী প্রতিষ্ঠান হঠাৎ করে টাকা উপার্জন করা বা বড়লোক হওয়ার কোনো সহজ পথ নেই, এটাই সবচেয়ে বড় কথা। কোনো আউটসোর্সিং কোম্পানি যারা ভ্যালিড, ওখানে টাকা দিয়ে কোনো কিছু করতে হয় না। ওটা আপনি ফ্রি থাকবেন, আপনি কাজ করার পরে যতটুকু কাজ করবেন ওইটা বিনিময়ে আপনি টাকা নেবেন। টাকা না পেলেও এই কোম্পানির গ্রাহকরা কোনো অভিযোগ করেন না, কারণ যদি কোম্পানি তাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেয় তবে তারা টাকা হারাবে এই ভয়ে। তার কথা মতো এই কোম্পানি একটি দেশীয় কোম্পানি, বিদেশি কোম্পানির নাম ব্যবহার করে মাত্র। টাকাগুলো হয়তো আসবে বা আসবে না, কিন্তু বাই চান্স কোম্পানি যদি জেনে যায় তাহলে হয়তো আমার অ্যাকাউন্টে ব্লক করে দিল, আমি নিজে ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হলাম। যে বাংলাদেশি সম্পূর্ণ সার্ভার টার্ভার বাংলাদেশে, আমি আমেরিকার নাম ভাঙিয়ে জাস্ট খাচ্ছি। তারা প্রথমে আমেরিকান বলছে, পরে আবার বলছে যে এটা বাংলাদেশি মালিক, বাংলাদেশি একটা কোম্পানি। ডোলেন্সারের অফিসে যায় 21-এর অনুসন্ধানী দল। 21-এর ক্যামেরা অফিসে ঢুকতেই বাধা দেয়। আপনি কেন ভিডিও করবেন আমার অফিসে এসে? কেন? আমাদের কোনো কথাই তারা শুনতে চাইলেন না। আমাদের নিয়ে গেলেন তাদের কর্মকর্তাদের কামরায়। না, এখানে একজন দুজনের দোষ, ঠিক আছে? এটা কিন্তু অথরিটির দোষ। অনেক সাংবাদিক আসছে, সো উই হ্যাভ নো প্রবলেম। তাদের সঙ্গে কথা বলে আমরা যাই তাদের গ্রাহকের সঙ্গে কথা বলতে। তারা আমাদের নানাভাবে বোঝানোর চেষ্টা করেন সেই প্রতিষ্ঠানের বৈধতা সম্পর্কে। এই যে পাশে তো লেখা আছে এটা ভায়া dolencer.com ভায়া ভিজিটেড করতেছে। আমরা একজন গ্রাহককে অনুরোধ করি প্রতিষ্ঠানের ব্যবসার পলিসি সম্পর্কে বোঝাতে। তিনি আমাদের বুঝিয়ে দেন প্রতিষ্ঠানের ব্যবসা সম্পর্কে। আমাদের মেইন কার্যকলাপ এমনকি আমাদের টোটালি যতগুলো কাজ ভিয়া হয়ে আসে সবগুলো আমাদের আমেরিকান কোম্পানি। সেটা
ফ্রিল্যান্সার হয়ে একটা অ্যাকাউন্ট করলে আপনার অ্যাকাউন্টে রেগুলার একটা লিংক দেওয়া থাকবে 25টা করে ওয়েবসাইট দেওয়া থাকবে। ডুলেন্সারেও চলে ডিজিটাল এমএলএম, তবে তাদের কথা মতো তারা আউটসোর্সিং করছে। তিনি আমাদের জানান, এই প্রতিষ্ঠানের গ্রাহক হতে হলে পরিশোধ করতে হবে $100। তারাও ডলারের দাম ঠিক করে রেখেছে। প্রতি ডলারের মূল্য ঠিক করা হয়েছে $70। সেই হিসেবে একজন গ্রাহক ডুলেন্সারে আসলে প্রথমে পরিশোধ করতে হবে $7,000। মেম্বারশিপ ফর ক্লিক টু আর্ন দিস সার্ভিস $70 যাচ্ছে আমাদের অফিসিয়াল অ্যাকাউন্ট। এমএলএম এর মাধ্যমেও টাকা আয় করতে পারবে ডুলেন্সারের গ্রাহকরা, অর্থাৎ ডান আর বামের জাদুর খেলায়। ডানে একজন সদস্য করালেও বামেও করাতে হবে একজনকে। এই পদ্ধতিতে তারা দুভাবে পাবে কমিশন। ডানে আর বামে একজন করে সদস্য করালে তারা পেয়ে যাবে 5% কমিশন, আর ডানে আর বামে মিলে গেলে পেয়ে যাবে ম্যাচিং কমিশন। তবে সেই কোম্পানি কেউই বিনিয়োগের কথা স্বীকার করেননি। তার মাঝেও একজন গ্রাহক আমাদের জানান ডিজিটাল প্রতারণা সম্পর্কে। তা হলো লিজিং নেয়া। এই পদ্ধতিতে তারা সর্বনিম্ন $500 থেকে সর্বোচ্চ $1,000 দিয়ে ওয়েবসাইট লিজ নেয়। লিজিংটা হচ্ছে আপনার সর্বনিম্ন $500 দিয়ে লিজ করার লিজ নেওয়া যায় এবং প্রতি ডলারের মান হচ্ছে $70। এরকম আপনি 2 বছর পর্যন্ত প্রতিদিন $5 করে পাবেন। তবে এই কোম্পানিরও প্রতারণার কথা ফাঁস হয়ে যাওয়ার ভয়ে ক্যামেরার সামনে কোনো কথাই বলতে চান না প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা। 3 লক্ষের মধ্যে যদি আপনি 3,000 লোক 1%ও আনতে পারেন যে পেমেন্ট হয় নাই, 1%ও আনতে পারবেন না। আমি তো আজ পর্যন্ত একটাও পাইনি। বেসিসের ভাইস চেয়ারম্যান বললেন, এটি আউটসোর্সিং এর নামে প্রতারণা ছাড়া আর কিছুই নয়। এই যে আউটসোর্সিং হচ্ছে, ভালো আউটসোর্সিং হচ্ছে, ফ্রিল্যান্সিং হচ্ছে, এটার আসলে অনেকে এটার নাম ব্যবহার করে এটাকে মিসইউজ করছে এবং অনেক ক্ষেত্রে এটা একটা প্রতারণার পর্যায়ে চলে যাচ্ছে। যে আউটসোর্সিং আসলে একটি কাজ এবং এটা একটা ক্রিয়েটিভ কাজ। এখানে আসলে শুধু যন্ত্রের মতো ক্লিক করে কোনো ধরনের আউটসোর্সিং হয় না। দর্শক, এই ক্লিক ব্যবসার প্রতারণা অনেকেরই দিনরাতকে হারাম করে দিয়েছে। তারা ওয়েবসাইট ক্লিক করে কারি কারি ডলার আয়ের স্বপ্নে বিভোর। সে কাহিনী আমরা জানবো, তবে তার আগে নিচ্ছে একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, চোখ রাখুন 21-এর চোখে।